নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে, নতুন একটি কুয়াশামগ্ন সকালে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। তো স্কিপ করো না, ফুল ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল। তো চলো, সকালবেলা উঠে প্রচুর কাজ করে নিয়েছি, সব বাসি কাজ কমপ্লিট। এদিকে ছেলেকে স্কুলে দিয়ে ঘরে এসে তোমাদের সঙ্গে ওয়েদারটা শেয়ার করছিলাম। আজকে জানো তো, সকাল থেকে একদম একটা অন্ধকারচ্ছন্ন পরিবেশ আর কুয়াশা, ঝিরঝির বাতাস। তো ছেলেকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলাম। ভাবছিলাম স্কুলে যাব না, ছেলের যদি আবার ঠান্ডা লেগে যায়। তো এই সমস্যা তো ওর আছে, ঠান্ডা তো লেগেই যায়। তারপরও ভাবলাম যে যেহেতু সকাল সকাল উঠে ওকে রেডি করিয়ে দিয়েছি, তো রান্নাও হয়ে গেছে, আলু ভাজি ডাল রান্না করে ওকে খাইয়ে দিয়ে তারপর স্কুলে দিয়ে আমি তখন ঘরে যখন আসলাম 9:30 মতো বাজছে। আর তখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা আজকে স্টার্ট করলাম। তো তোমরা দেখতেই পেলে ওয়েদারটা 9:30 বাজছে, তখনও রুদ্রের তো দেখা নেই। এই অন্ধকারচ্ছন্ন কি যে হবে সারাদিন জানি না। তো খুব ঠান্ডা লাগছিল। ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে বসে পড়লাম চা খেতে। তো চাটা খেয়ে চলে আসলাম এদিকে বেলকুনিতে। তো কালকে বিকেলে জল দেওয়া হয়নি, তো ভাবলাম যে একটু একটু করে জল দিয়ে দিই সব গাছগুলিতে। তো একটু একটু জল দিয়ে দিয়েছিলাম তো সবগুলি গাছে, তারপর বাকি কাজগুলি করব। তো সকালে যেহেতু রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, আর এখন চাও খেয়ে নিলাম। শুধু একটা তরকারি রান্না করব, আর ঘরে শিং মাছ আছে, শিং মাছটা মা কাটবে এই। আর এদিকে আমি জানো তো বাকি কাজগুলি করে নেব। আর আজকে যা ভাবছি যে যেহেতু বুধবার আছে আর ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, প্রায় 2-2.5 ঘন্টা আমার হাতে সময় আছে। আর মাছ তরকারিটা করব, তো সব কিছু রেডি আছে। তার জন্য চলে আসলাম এই বেডরুমটাকে একটু আমি হাত দিইনি সকাল সকাল, যেহেতু আমি ভাবছিলাম যে পরে কাজগুলি করব, তার জন্য কোনো কিছুই কাজ করিনি। তো আজকে বেডরুমটাকে ভালোভাবে গুছিয়ে নেব। তো সামনে পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তিতে আমাদের অনেক নিয়মকানুন আছে। তো পৌষ সংক্রান্তিতে ঘর-টর ঝাড় দিয়ে পরিষ্কার করা, তারপর পিঠে পুলি, অনেক কিছু নিয়ম আছে বাবার বাড়ির দিক দিয়ে, আর শ্বশুরবাড়ির দিক দিয়ে অন্য নিয়ম আছে। তো সব নিয়মেই দেখি। তারপরে তো ঘর দরজা তো পরিষ্কার প্রত্যেক দিনই করি, তারপরে একটা ডিপ ক্লিন প্রত্যেক মাসেই করতে হয়। আর বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ আছেই, সেগুলি তো আমাদের মানতেই হয়। তো সকাল সকাল তাই ঘরটাকে চারিপাশটা ঝাড় ঝাপটা দিয়ে দেবো এখন। আর এদিকে কিন্তু হালকা হালকা মাকড়সা একটু একটু জমে আছে। আর জানো তো আমার রুমটা তো পুরানো ঘর, এতটা তোমাদের সঙ্গে যে শেয়ার করছি এতটা কিন্তু দেখতেও সুন্দর নয়। তো যাই আছে সেটুকুকে কিন্তু আমি ক্লিন রাখার চেষ্টা করি প্রতিনিয়ত। তো প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে ঝাড় ঝাপটা দেওয়াই হয়, তাই কিন্তু বেশি মাকড়সা বা কোনো কিছু ধুল ঝাপটা পড়ে না। তো যতখানি পড়ে আমি কিন্তু ভালোভাবে ক্লিন করে নিই। তো এখনও তো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি চারিপাশটা। তো ক্লিন করে তারপর ঝাড়টার দেবো। তো তারপর একটু ভালোভাবে মুছে টুছে দেব। তো চারিপাশটাই এইভাবে ক্লিন করে নেব। তো এই বেডরুমটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর খুব তাড়াহুড়ো করে কাজটা করছিলাম, কারণ আবার 12:30টার মধ্যে ছেলেকে আবার নিতে যাব। তো তার জন্য খুব তাড়াহুড়ো করে কাজটা করে নিয়েছি। তো যাই হোক, এদিকে প্রত্যেকটা জিনিসই আমি ভালোভাবে ঝাড় দেওয়ার পর তারপর মুছে নিয়েছি। আর এদিকে সব কিছু জিনিস বাইরে বের করে দেব। আর এখন সুপার কাপড়, বেডশিট সব কিছু চেঞ্জ করব। আর আজকে জানো তো একদমই রুদ্র নেই। রুদ্র উঠবে কি না বোঝাই যাচ্ছে না। তো যতটুকু মনে হচ্ছে উঠবে না। তো আমি আজকে আর কাপড়গুলি এখন ধুয়ে দেব না, তো একটা জায়গাতে জড়ো করে রেখে দেব। তারপর রুদ্রটা যখন যদি উঠে একটুখানি দেখি, তারপর ভিজিয়ে দেব। তো জানি না আজকে কাপড়গুলি ধুয়ে দিতে পারবো কি না, যদি পারি অবশ্যই ধুয়ে দেব। তো এইদিকে চলে আসলাম, এদিকে বেডশিটটা একটু গুছিয়ে নিই। আর বেডশিটটা গুছিয়ে তারপর রান্নাবান্না তো আছে, তো রান্নাঘরের পাশটাও ভালোভাবে ঝাড় দিয়ে দিয়েছি। তো আর একটুখানি ক্লিন করার বাকি আছে, সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও বিরক্ত লাগবে। তাই কিছু কিছু তো ডাইনিং রুমটা আর এদিকে পাশের রুমটা, তো এটি একটুখানি দুল পড়েছিল, সেগুলো ঝাড় দিয়ে দিয়েছি। আর একটুখানি বাকি আছে, যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে বাকিগুলি শেয়ার করব। আর জানো তো এই যে শীতের সিজনে
মানে সব সময় তো মানে একটা না একটা পার্বণ আমাদের থাকেই। তো এই চৈত্র সংক্রান্তি বলো, পৌষ সংক্রান্তি বলো, এইগুলি তো আমরা করি। সবাই অবশ্যই মানে এই মাসগুলি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িঘর। তো আমাদের গ্রামের বাড়ি তো উঠান মানে মাটির উঠোন, তো মাটির ঘর দরজা। তো আমরা কিন্তু প্রত্যেক বছরই আগে ছোটোবেলা থেকেই মানে দেখতাম মাও এগুলি করতো, যে উঠোন লেপা গোবর দিয়ে আর চারিপাশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমাদের গ্রামের বাড়িতে খুব সুন্দরভাবে মানে আমি নিজেই আলপনা দিতাম, তো উঠোনে আলপনা দেওয়া, তারপর হরিলুট সংকীর্তন হয় পৌষ সংক্রান্তিতে। মানে সেইগুলি না গ্রামের মধ্যে একটা যে এত সুন্দর মিলন, মানে কি বলবো, সবাই মিলেমিশে একটা হরিনাম সংকীর্তন হয়, সবাই বাড়ি বাড়িতে যাবে আর সবাই বাড়িঘর এত সুন্দরভাবে সাজিয়ে তুলে। তো গ্রামের পরিবেশটা সত্যি আমি সবসময় মিস করি। এখন যেহেতু এখানে মানে নিজের প্রয়োজনে থাকতে হচ্ছে, তো সত্যি বাড়িঘরের কাজকর্মগুলি এখন আমার বৌদি তারা করছে, মাও যেতে পারছে না। তো আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা আছে, যদি পারি পৌষ সংক্রান্তিতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো উঠোনে সুন্দরভাবে আলপনা দেওয়া, অনেক কিছু রান্নাবান্না হয় আমাদের, মানে ভাড়ান আছে, তো পূর্বপুরুষের নামে আমাদের ভাড়ান দিতে হয়, তো রান্নাবান্না করে, তো অনেক কিছু নিয়মকানুন। তো এই আর কি। তো আজকেও ঘরের কাজগুলি করছিলাম। আর সত্যি পৌষ সংক্রান্তি মানে, আর দেখবে পৌষ সংক্রান্তির আগে মানে আকাশটা এমন হবেই হবে, প্রত্যেক বছরই একটা না একটা মানে এই দিনটা মানে থাকবেই, কুয়াশা মগ্ন দিন মানে। আর পৌষ সংক্রান্তির কিছুদিন আগে যখন কাজের চাপ বেশি থাকে, তখন দেখি যেন ওয়েদারটা আরও বেশি খারাপ হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, শীতের সময়ে প্রত্যেক বছরই এমন হয়। তো তারই মাঝে আমাদের কাজকর্মগুলিও করতে হয়। গ্রামের বাড়িতে তো প্রচুর কাজ, আর আমার এখানে তো শুধু ঘরের কাজই থাকে। তো সেগুলি, তো ঘরটাকে ভালোভাবে মুছেও নিয়েছি, তো এই দিকটা ভালোভাবে ঝাড় দিয়ে তারপর আবার যাব রান্নাঘরের দিকে। এদিকে রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। তো যেহেতু রান্নাটা দেখলেই রান্না হয়ে গেছে, তো রান্না হয়ে গেলে দুপুরের তেমন কিছু না। তো ওইদিকে প্রায় 12টার মতো বাজছিল। তো আমার তো যাওয়ারও সময় হয়ে গেছে, তো ছেলেকে আনতে যাব। তো ওকে নিয়ে এসে আবার যে কাজগুলি ছিল এই কাজগুলি আবার করলাম। এই দিকটায় জারটার দেওয়া হয়ে গেছে, তো মোছা হয়নি, তো এখন আমি লেগে পড়লাম। তো এই দিকটা ভালোভাবে ক্লিন করব। তো এদিকে জার দেওয়া তো হয়ে গেছিল, আর এদিকে যে একটু হালকা দুলটুল পড়েছে সেগুলি একটু মুছে ডিপলি ক্লিন করে দিচ্ছি। তো এই আর কি। তো প্রত্যেক দিনের মতো আজকেও বলবো, এখন অবধি যারা ব্লগটা দেখছো, যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করতে ভুলো না, যদি ভীষণ ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি আমার ব্লগগুলি তোমাদের ভীষণ ভালো লাগে তো অবশ্যই কিন্তু শেয়ারও করতে পারো। তো এই দিকটাই ভালোভাবে ক্লিন করলাম। তারপর জানো তো আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো প্রায় 1টার উপরে বেজে গিয়েছিল। আমি তো কি বলবো, স্নান করেছিলাম, এত ঠান্ডা লাগছিল, তো কিছু মানে আর যে ভিডিও করব তোমাদের সঙ্গে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তো তাই একদম সন্ধ্যার পরে সন্ধ্যা টন্ধা দিয়ে এই শীতের মধ্যে মানে একটু গরম গরম কিছু খেতে ইচ্ছে করছে। আর এই শীতের সময় দেখবে পিঠে খেতে তো খুব ভালো লাগে, তাই তো। তো আমি সন্ধ্যাটা দিয়েই কিন্তু এইদিকে গড়ে ছিল, তো ময়দা ছিল, তারপর সুজি ছিল, তারপর আমি কিন্তু একটু ভালোভাবে তো মেখে রেখে দিয়েছিলাম। তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে এদিকে চলে আসলাম পিঠে বানাতে। তো এই আর কি। আর শীতের সময় পিঠে খেতে তো ভালোই লাগে। আর বিকেলবেলা মানে সন্ধ্যার পরে দেখবে গরম গরম কিছু খেলে মানে মনে হয় যেন শীতটা একটু কম লাগে আর কি। তো শীত তো আর কম লাগে না, একটু চিবিয়ে চিবিয়ে খেলে মানে শরীরটা একটু গরম গরম লাগে, তাই আর কি। তো এদিকে চলো, আমার কিন্তু একটু একটু করে মানে প্রত্যেকটা মানে তেলটা কম দিয়ে কম করেই করেছি, বেশি দিলে তো বেশি লাগবে। তো আমি যেহেতু এতটা বেশি করিনি, তো ঘরে যতটুকু ছিল সেইটুকুই তো করেছি পিঠে। তো এতটা বেশি করিনি বলে তো মানে একটু কম তেলের মধ্যেই ভেজে নিয়েছি। তো যাই হোক, আমার হয়ে গেছে। এখন একদম কমপ্লিট করে তারপর কিন্তু তোমাদের সঙ্গে এই দিকে গ্যাসটা শেষ করেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। টাটা, বাই বাই।